إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله سبحانه وتعالى في آية أخرى: واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. وقال سيد الأنام صلى الله عليه وسلم في حديث عن حارثة بن وهب قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضاعف لو أقسم الله لأبره. ألا أخبركم بأهل النار كل عطل جواب متكبر متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে ঈমানের সাথে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে আল্লাহর ঘরে সমবেত করেছেন। এজন্য রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমরা এমন একটা সময় সন্ধিক্ষণে রয়েছি যে সময় মানুষকে মূল্যায়ন করে না। আমাদের সমাজে সামাজিক জীবনে বিভিন্ন শ্রেণী মানুষের পেশাগত জীবনে মানুষ বিভিন্ন ধরনের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত আছে। আমরা যদি লক্ষ্য করি মানুষের যে শ্রেণীবিন্যাস, এটা কিন্তু রব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পারলে সবাইকে ধনী বানাতেন, সবাইকে অনেক বড় বানাতেন, কিন্তু আল্লাহ তাআলা শ্রেণীর ভিতরে বিভেদ করেছেন। রব্বুল আলামিনের আরবিতে বলা হয় তাকবীনী শ্রেণীবিন্যাস। আল্লাহ তাআলার সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলার যে অনেক বড় প্রজ্ঞাবান, সেই হিকমতের জায়গা থেকে রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনে বিভিন্ন ধরনের ভাগে বিভক্ত করেছে। আমরা দেখি যারা অর্থনৈতিকভাবে সবল
এবং যারা উচ্চ পর্যায়ে পেশাগত জীবনে তাদেরকে মানুষ সম্মান করে, কিন্তু যারা পেশাগত জীবনে অনেক নিম্ন শ্রেণীর এদেরকে মানুষ মূল্যায়ন করে। গরিব মানুষকে মানুষ সম্মান করে না, দাম দেয় না। এই যে বিভেদ, এটা আমাদের সামাজিক একটা সংকট এবং এটা একটা বলতে পারেন এটা একটা রোগ। এই শ্রেণীবিন্যাসের কারণে মানুষের মাঝে অর্থনৈতিকভাবে এবং তাদের পেশাগত জীবনের এই যে ভিন্নতা, বিভেদের কারণে আমাদের আচরণে ভিন্নতা আসবে, এটা কিন্তু রাসূলের শিক্ষা না। আমি যদি দেখি একজন নেতাগোছের মানুষ, তাকে মূল্যায়ন করি, আমরা তাকে শ্রদ্ধা করি, কিন্তু ওই বয়সের একই বয়সের একজন গরিব মানুষকে আমরা কিন্তু সম্মান করি না, সালামও দেই না। উল্টো এমন হয়, যদি বয়সের ক্ষেত্রে সে অন্য ব্যক্তির চাইতে, অর্থাৎ যে গরিব মানুষ তার সে বয়সে কম হয়, মনে করেন উদাহরণস্বরূপ একজনের বয়স 80 বছর, সে অনেক গরিব, দুস্থ, আর্থিকভাবে অনেক দুর্বল। আরেকজনের বয়স 50, সে আর্থিকভাবে অনেক সবল, কিন্তু যিনি 50 বছরের লোক তিনি তাকে সম্মান করে না, মূল্যায়ন করে না। এটা হলো আমাদের সমাজের একটা সংকট। এটা হাদিস কোরআনের আলোকে এই ধরনের শিক্ষা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান। আজকে আমরা আলোচনা করব রাসূলের জীবনে দুস্থ গরিব মানুষের সম্মান মূল্য কেমন ছিল, রাসূল তাদেরকে কিভাবে দেখতেন। এমনকি একটা আমরা ঘটনা শুনবো সাহাবীদের জীবনে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আচরণ আল্লাহ তাআলা অপছন্দ করছেন। সেই আচরণ অপছন্দ করার প্রেক্ষিতে একটা আয়াত নাযিল হয়েছে, সূরা কাহফের 28 নম্বর আয়াত। আমরা সেই আয়াত নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা কাহফের আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কাকে বলছেন? পৃথিবীর সেরা মানুষকে, যিনি ইবাদতের ক্ষেত্রে সেরা, আচরণের ক্ষেত্রে সেরা, যিনি সবচেয়ে বড় ইনসাফ করছেন সামাজিক জীবনে, সেই ব্যক্তিকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন, হে নবী, আপনি ওই সমস্ত লোকদের সাথে থাকেন ধৈর্যের সাথে এবং নিজেকে তাদের সাথে বেঁধে রাখেন। তারা কারা? আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ডাকে, তাদের প্রভুকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যায়। তাদের একটা বৈশিষ্ট্য বলতেছে, তারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে। মুফাসসিরিনে কেরাম বলেন, রবকে ডাকার অর্থ কি? দুইটা অর্থ। আমি আরবিতে বলবো, আমার বাংলায় বলতেছি, দুআউল মাসআলাতি আর দুআউল ইবাদাতি। আমাদের জীবনে, ইসলামী জীবনে আমরা কিন্তু দুই ধরনের ডাকি। এক নম্বর ডাকা হলো, যদি উদাহরণ দেই, আমরা আমাদের বিভিন্ন সমস্যার জন্য আল্লাহর কাছে দোয়া করি না, এটাও কিন্তু আল্লাহকে ডাকা। নামাজের পরে একাকি আমি আল্লাহর কাছে রোনাজারি করি, মুনাজাত করি, এটাও আল্লাহকে ডাকা। আবার নামাজের ভিতরে বিভিন্ন দোয়া করি না, আমরা রুকুতে পড়ি, সিজদায় পড়ি, তাশাহুদের পরে পড়ি, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এগুলো কিন্তু দোয়া। এই দোয়াটা হলো প্রার্থনার দোয়া। আমার কথা বুঝছেন কিনা? দোয়াটা হলো এক ধরনের হচ্ছে প্রার্থনার দোয়া। আরেকটা দোয়া হলো দুআউল ইবাদত। সেটা হলো আমরা ইবাদত করি, যে নামাজকে যদি নামাজ হিসাবে আমরা বিবেচনা করি, এটা ইবাদত, সরাসরি দোয়া না, বাকি এর ভিতরে দোয়া আছে। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর আনুগত্য করি, তাকে সন্তুষ্ট করার। আমরা রোজা রাখি আল্লাহর জন্য, রোজার ভিতরে কিন্তু দোয়া নেই, আছে। কিন্তু আল্লাহ তাআলা যে সমস্ত লোকদের এখানে চরিত্রের কথা বলছেন, তারা আল্লাহকে ডাকে, ডাকের অর্থ কি? রোজা রাখে। এখানে কিন্তু দুআউল মাসআলা নাই, অর্থাৎ প্রার্থনা নাই, কিন্তু আল্লাহ তাআলার আনুগত্য আছে। এটাই ইবাদত। আল্লাহর আনুগত্য করা, তার বন্দেগী করা, এটা আল্লাহ তাআলার একটা ইবাদত। এটাকে দুআউল ইবাদত। বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা। বিশেষ করে এখানে সকাল সন্ধ্যার কথা এই জন্য বলছি, আমাদের গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্বপূর্ণ দুটো দিক হলো সকাল এবং সন্ধ্যা। সকাল সন্ধ্যা একেবারে সময়ের শুরু এবং সময়ের শেষ। এর দ্বারা উদ্দেশ্য হলো যারা জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করে,
এখানে উদ্দেশ্য এটা না শুধু সকাল সন্ধ্যায় আর সময় করে না, আর সময় গুনাহ করে, এমন না। পরে আল্লাহ তাআলা বলতেছেন ইউরিদুনা ওয়াজহাউ, এই যে নেকামল তারা করে, তারা কিন্তু এখানে এই নেকামল দ্বারা তাদের কোনো শারীরিক ফায়দা উদ্দেশ্য না। শারীরিক ফায়দা পেতে পারে কিন্তু শারীরিক ফায়দা উদ্দেশ্য না। আমরা যদি দেখি রোজা রাখলে মেডিকেল সায়েন্স বলে একজন মানুষের তার উপকার হয়, প্রেশারের জন্য উপকার, তারপরে ডায়াবেটিসের জন্য উপকার, এটা কিন্তু শারীরিক উপকার হইতে পারে, এটা কিন্তু ইমানদারের লক্ষ্য উদ্দেশ্য না। আমার কথা বুঝছেন কি? যেই সময় রোজা অবতীর্ণ হয় মানব জাতির উপর, তখন কিন্তু ডায়াবেটিস নামে কোনো রোগ ছিল না, হাই প্রেশার নামে কোনো রোগ ছিল না। তো রব্বুল আলামিন এই রোজা কেন দিয়েছেন? যেন সে বান্দা আমার আনুগত্য প্রকাশ্যে গোপনে সব সময় যেন করে। রোজার সময় একজনের আনুগত্য একদম ইখলাসের সাথে প্রকাশ পায়। সে একাকি পারতো খাবার খেতে, পানি খেতে, চুরি করে যে কোনো অন্যায়ভাবে সে খাবার খেতে পারতো, কিন্তু সে করে না। এটা তো আল্লাহর আনুগত্য। পরে আল্লাহ তাআলা বলতেছেন তারা যে এই ইবাদত করতেছে শুধুমাত্র আল্লাহর জন্য করতেছে, আমি আল্লাহর জন্য করতেছি, লোক দেখানোর জন্য না। এখানে তার দুনিয়াবি পার্থিক কোনো স্বার্থ নাই, সে একনিষ্ঠ আল্লাহর জন্য করে। ইউরিদুনা ওয়াজহাউ অর্থ এটা। পরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তা'দু আইনাকা আনহুম, হে নবী আপনি তাদের থেকে চোখ ফিরিয়ে নেবেন না, মুখ ফিরিয়ে নেবেন না তাদের থেকে। আমরা যদি সামনে এই অনুবাদের পরে আয়াতের প্রেক্ষাপটটা বলি আপনারা সহজে বুঝবেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তা'দু আইনাকা আনহুম, আপনি তাদের থেকে চোখকে ফিরিয়ে নেবেন না। তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া শোভা সৌন্দর্যে আকর্ষিত হয়ে। দেখেন নবীর মতো লোককে আল্লাহ বলতেছেন যিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগিতে গুনাহমুক্ত করছেন, এবং তার জীবনের মৌলিক চিন্তা ভাবনাই ছিল দাওয়াত নিয়া, দিনই কাজ নিয়ে। তাকে বলতেছে যিনাতুল হায়াতিদ দুনিয়া, আপনি এই ধরনের ইমানদার লোকদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না, কিসের আশায়? দুনিয়ার আশায়। পরে আল্লাহ তাআলা বলতেছেন লা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আপনি ওই সমস্ত লোকদের অনুসরণ করবেন না যারা আমি আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে, ইবাদত থেকে বিমুখ হয়েছে। দেখেন এখানে মৌলিকভাবে একটা দিক নির্দেশনা আল্লাহ দিয়েছে, যারা আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর বন্ধন থেকে নিজেকে দূরে রাখে, এই সমস্ত লোকদের থেকে নিজেকে দূরে রাখা এটা আবশ্যক। যারা যে সমস্ত বন্ধু বান্ধব, যে সমস্ত সহপাঠী সহকর্মী যারা আমাদের জীবনে বিশেষ করে ইসলামী জিন্দেগিতে আমার জন্য ক্ষতি আনে, আমার ইমানি জিন্দেগি নষ্ট করে দেয়, তাদের সাথে চলা সরা যায় না। পরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাবা হাওয়া, এবং তারা তাদের প্রবৃত্তির মনশাহী জিন্দেগির অনুসরণ করে। ওয়ালা ওয়াকানা আমরুহু ফুরতা, এবং তাদের কার্যকলাপ হলো এমন সব কাজের ভিতরে আল্লাহর সীমা লঙ্ঘন থাকে। এই সমস্ত লোকদের থেকে আপনি দূরে থাকেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা গরিব দুস্থ সমাজে সবচেয়ে দুর্বল দরিদ্র লোকদের কথা আলোচনা করছেন। কারা? সাহাবায়ে কেরামের ভিতরে আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাফসিরে বাগাবীতে আনেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন এক মজলিসে। সেই সাহাবীদের ভিতরে ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য দরিদ্র গরিব শ্রেণীর সাহাবায়ে কেরাম একসাথে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি আলোচনা করতেছেন। তো ওই মুহূর্তে কাফেরদের একজন নেতা, তার নাম হলো ওয়ানা ইবনে হাসন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন নবীজি, আপনার সামনে যারা বসে আছে আপনার মজলিসে, এরা তো সবচেয়ে দুস্থ গরিব শ্রেণীর মানুষ, সমাজে যাদের কোনো মূল্য নাই, এই সমস্ত লোকদের সাথে আমরা বসতে পারবো। আপনার দাওয়াতি কথা আমরা শুনতে রাজি না এই সমস্ত গরিব দুস্থ শ্রেণীর লোকদের সাথে বসে। তখন এই আয়াত নাযিল হয় যে দাওয়াতের ক্ষেত্রে, মূল্যায়নের ক্ষেত্রে যারা আল্লাহ তাআলার বন্দেগীতে লিপ্ত থাকে, যারা আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী জীবনযাপন করে,
তাদেরকে অবহেলা করে আপনি তাদেরকে মূল্যায়ন করেন। সাহাবা একরামের এই মজলিসকে তাদের থেকে সরে অথবা আলাদা মজলিস করার প্রস্তাব রাখলো কুরাইশের একটি জামাত ছিল, সেখানে ছিল ইমানা ইবনে হাসান এই মক্কার এই নেতা। আরেকটা ঘটনা আছে এর সাথে সংশ্লিষ্ট, যে উমাইয়া ইবনে খালফ এই একই ঘটনার সাথে সম্পৃক্ত। তিনি আয়েশা প্রস্তাব দিয়েছেন যে আমাদের মাঝে নেতা গোছের মাঝে যারা ধনী আছে এবং আমরা মক্কার কুরাইশে যারা নেতা আছি, আপনি এদের সাথে সম্পর্ক রাখেন, ওই সমস্ত গরিব শ্রেণীর লোকদের সাথে যাদের সমাজে কোনো দাম নেই, মূল্যায়ন নেই, এদের সাথে আপনি তাদেরকে সঙ্গ না দিয়ে আপনি আমাদের সঙ্গ নেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন। তাদের এই যে মনোভাসনা, তাদের এই চিন্তা ভাবনা পরিকল্পনাকে আল্লাহ তাআলা রদ করে তাদের এই কথাকে প্রত্যাখ্যান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত অবতীর্ণ করে। এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত আরেকটা আয়াত হলো আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এটা সূরা আবাসার আয়াত। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসা আছেন। তো হযরতে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী, প্রসিদ্ধ বিখ্যাত সাহাবী। আপনারা জানেন এই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, একদম সাধারণ সাহাবী, অন্ধ সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের লোকদেরকে নিয়ে একটা মজলিসে আছেন, দাওয়াতের মজলিসে, তাদেরকে দাওয়াত দিচ্ছেন, দ্বীনের কথা তাদের কাছে পৌঁছাচ্ছেন। এমন মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তো উনি তো অন্ধ সাহাবী, হুজুর যে এক মজলিসে বসে আছেন এটা কিন্তু উনি বুঝতে পারেন, কারণ চোখে না দেখলে কিভাবে বুঝবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন। উম্মে মাকতুম প্রস্তাব রাখলেন, হুজুর আমাকে দ্বীনি কিছু জ্ঞান শিক্ষা দান করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা ভ্রুক্ষেপ না করে, লক্ষ্য না করে উনি তার কথা দাওয়াতি কাজ চালিয়ে রাখছেন। এটা স্বাভাবিক, একটা মজলিস চলতেছে, তো সাহাবী হযরত এখন যদি কেউ অন্য মানুষ চলে আসে, আয়েশা আমার কথার ভিতর ব্যাঘাত ঘটায়, স্বাভাবিক তার কথা ব্যাঘাত ঘটার কারণে তার কথা ভ্রুক্ষেপ করবেন। তো রাসূল এমনটাই করছিলেন। তখন আল্লাহ তাআলা তার এই আচরণকে, এই কর্মকে পছন্দ না করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার স্বরূপ আয়াত নাযিল করেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। নবী আপনি ভ্রুকুঞ্চিত হয়েছেন, আপনি চেহারা সরিয়ে নিয়েছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম থেকে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, একজন অন্ধ সাহাবী আসার কারণে। দেখেন আল্লাহ তাআলা একজন অন্ধ সাহাবী এবং সাধারণ সাহাবীর মূল্যায়ন করে আয়াত নাযিল করছেন। আপনি তাকে গুরুত্ব দিলেন না, আপনি তাদেরকে গুরুত্ব দিলেন যাদের ব্যাপারে ঈমানের কি নাই, আশা নাই। নেতা গোছের লোকদেরকে নিয়ে রাসূল দাওয়াতি কাজ করতেছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আল্লাহ তাআলা তাদের এই রাসূলের এই কর্মকে পছন্দ করেন না, রাসূলকে সতর্ক করার জন্য এই আয়াত নাযিল করছেন যে দাওয়াতের ক্ষেত্রে, দ্বীনি বিষয়ে শিক্ষাদানের ক্ষেত্রে আপনি ওই সমস্ত লোকদেরকে বেশি গুরুত্ব দিবেন যারা নিজ থেকে আগ্রহের সাথে দ্বীনি কথা শুনেন, দ্বীনে শিক্ষা গ্রহণের জন্য সবসময় অগ্রগামী থাকেন। এই সমস্ত সাহাবায়ে কেরামের আপনি বেশি গুরুত্ব দিন। এটা হলো এই আয়াত থেকে ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন সমাজে যারা দুস্থ, সমাজে যারা গরিব শ্রেণী, এরা যদি দিনদার হয় আপনি এদেরকে মূল্যায়ন করুন। আমার কথা বুঝছেন কিনা? আমি বুখারী এবং মুসলিমের দুটো হাদিস পড়ে গরিব শ্রেণীর লোকদের যারা দিনদার এদের কতটা মর্যাদা এটা আমি বোঝানোর চেষ্টা করব। বুখারীর হাদিস এবং মুসলিম আসছে হাদিসটা। আন হারিসা ইবনে ওয়াহাব قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الا اخبركم باهل الجنه كل ضعيف متضعف لو اقسم الله لا بر الا اخبركم باهل النار كل عتل جواد مستكبر متفق عليه। মুহাদ্দিসিন কেরামের একটা মূলনীতি হলো, কোনো হাদিস যদি বুখারী মুসলিম একযোগে বর্ণনা করে তাহলে হাদিসটা
বিশুদ্ধতার মানদণ্ড সবচেয়ে বড় উত্তীর্ণ। কোন হাদিস যদি বুখারী মুসলিম একসাথে বর্ণনা করে, ও হাদিসটা সর্বোচ্চ স্তরের সহিহ। আমার কথা বুঝছেন কিনা? তো এই হাদিসটা বুখারী মুসলিম একজন বর্ণনা করছে। হাদিসটা হলো হযরতে হারিসা ইবনে ওয়াহাব বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, যারা জান্নাতি তাদের ব্যাপারে আমি তোমাদেরকে অবহিত করব না? তখন আল্লাহ রাসূল বলতেছেন, কুল্লু যায়িফিন মুতাদাআফুন, প্রত্যেক দুর্বল এরা জান্নাতি। মুতাদাআফুন, যাদেরকে সমাজের মানুষ তুচ্ছ জ্ঞান করে এরা জান্নাতি। আমার কথা বুঝছেন কি? কুল্লু যায়িফিন মুতাদাআফুন, যারা দুর্বল এবং যাদেরকে মানুষ তুচ্ছ জ্ঞানে দেখে, সাধারণ হিসাবে দেখে, মূল্যায়ন করে না, একটা সালাম পর্যন্ত তাদেরকে দেয় না, তারা জান্নাতি। পরে রাসূল বলতেছেন, লাউ আকসামাল্লাহু লাআবা, এরা যদি আল্লাহর নামে শপথ করে কোনো কাজ করবে তখন সে পূর্ণ করে। মানে এই গরিবটা আল্লাহ তাআলার বন্দেগীতে সবসময় লিপ্ত থাকে, আল্লাহ তাআলার সাথে যা ওয়াদা করে সে পালন করে। পরে বলতেছে, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের ব্যাপারে কি দিব না, অবহিত করব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবিরিন, যারা সমাজের ভিতর রূঢ় আচরণ করে, মানে যাদের ভাষা খারাপ, মুখের ভাষা, আরেকজনের কষ্ট দেয়, গরিব লোকদেরকে কষ্ট দেয়, এবং যারা অহমিকার সাথে সমাজে চলাফেরা করে, অন্য মানুষকে ডোন্ট কেয়ার, কোনো কেয়ারই নেই, এরা জাহান্নামী। জাহান্নামীদের আচরণ বলতেছে যারা অহংকারী, দাম্ভিক এবং যারা সমাজের ভিতরে অন্যায় কাজের সাথে জড়িত, এরা জাহান্নামী। আরেকটা হাদিস, এটা মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফে নকল করেছেন। হাদিসটা হলো এমন, একবার জান্নাত জাহান্নাম বিবাদ করছে আল্লাহ তাআলার সাথে। হাদিসের ইবারতটা পড়তেছি, عن أبي سعيد رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم احتجت الجنة والنار فقالت النار فيها الجبارون والمتكبرون وقالت الجنة فيها ضعفاء الناس ومساكنهم فقضى الله بينهما إنك الجنة رحمتي أرحم بك من نشاء وإنك النار عذابي وأعذب بك من أشاء لكلكما علي ملؤها رواه مسلم। একবার জান্নাত জাহান্নাম বিবাদ করতেছে, জান্নাত এবং জাহান্নামের ঝগড়া লাগছে। জাহান্নাম বলতেছে, আমার মাঝে সবচেয়ে বড় দাম্ভিক, সমাজের অহংকারী, গুনাহগার লোকগুলো আমার এই জাহান্নাম থাকে। জাহান্নাম ঝগড়া করতেছে জান্নাত। জাহান্নাম কি বলতেছে? যে আমার মাঝে সমাজের ভিতরে যারা দাম্ভিক, অহংকারী, এরা থাকবে। আবার জান্নাত বলতেছে, আমার মাঝে থাকবে মানুষের ভিতরে যারা দুর্বল, গরিব, নেককার এবং মিসকিন, এই সমস্ত লোক যারা আছে তারা জান্নাতি। জান্নাত বলতেছে। তখন আল্লাহ তাআলা তাদের এই বিবাদকে মীমাংসা করলেন। ফাকাদাল্লাহু বাইনাহুম, আল্লাহ তাদের ঝগড়ার ফয়সালা করলেন। কিভাবে? ইন্নাকি আল জান্নাহ, জান্নাতকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, তুমি আমার জান্নাত, রাহমাতি, আমার রহমতের প্রকাশ হলে তুমি জান্নাত। আল্লাহ বলতেছেন জান্নাতকে সম্বোধন করে, আর হামু বিকি মান নাশা, আমি যাকে ইচ্ছা তাকে তোমার এই জান্নাতের মাধ্যমে মানুষের প্রতি আমি দয়া করব। আল্লাহ জান্নাত কি বলতেছে। পরে জাহান্নামকে আল্লাহ বলতেছে, ইন্নাকি আন নার, তুমি হলে আমার জাহান্নাম, আযাবি অর্থাৎ আমার শাস্তি, ওয়া'আযিবু বিকি মান নাশা, আমি তোমার মাধ্যমে আমার বান্দাদের ভিতরে যারা গুনাহগার, যাকে ইচ্ছা আমি তাকে কি করব, শাস্তি দিব। লিকুল্লিকুমা আলাইয়া মিল্লা, তোমরা ঝগড়া করো না, তোমাদেরকে বরাত দিতে আমি নিজে আল্লাহ দিয়েছি। আপনারা বুঝছেন? তাহলে এই হাদিসের ভিতরে ফুটে উঠলো যে জাহান্নাম জান্নাত নিজে দাবি করতেছে, আমার ভিতরে সবচেয়ে সমাজের দুস্থ শ্রেণীর লোক যারা আছে, গরিব শ্রেণীর যারা নেককার আছে, সমাজের ভিতরে যাদের দাম নেই, এই সমস্ত লোকরা আমার ভিতরে। তাহলে আমরা হাদিস দ্বারা বুঝলাম, সমাজের ভিতরে নেককার যারা দুর্বল এবং গরিব, তাদের দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। আরেকটা আলোচনা সংক্ষেপে না শেষ করে দিই। আল্লাহ তাআলা বলতেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে যখন জুমার আযান হয়ে যাবে তোমরা দ্রুত মসজিদে যাও। এই আয়াতের ব্যাখ্যা উলামা ইকরাম, ইলা যিকরিল্লাহ মানে ইলা খুতবাতিল জুমআতি ওয়াস সালাত,
জুমার নামাজের দিকে এবং জুমার খুতবার দিকে তোমরা দ্রুত যাও। সাইয়ুনের শব্দের অর্থ হলো দৌড়ানো। বাকি ওলামায়ে কেরাম বলেন নামাজের দিকে দৌড়ে যাওয়াটা মাকরুহ, কিন্তু নামাজের দিকে দ্রুত জুমার দিন যাওয়া এটা আবশ্যক। কোন আজানের সময়? এটা ফুকায়ে কেরাম লেখছেন। ইমাম আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি তার সূত্রের স্বামীতে আনছেন যে যখন প্রথম আজান হয়ে যায় শুক্রবার দিন, তখন এই শুক্রবারের প্রথম আজানের সাথে মুসল্লিদের নামাজের প্রস্তুতি ছাড়া জুমার নামাজের মসজিদ থেকে যাওয়া ছাড়া অন্য কাজ করা যায় না। আমার কথা বুঝছেন কি? যখন আজান হয়ে যায় প্রথম আজান, মানে একটু আগে একটু পরে যে আজানটা হয়, এর আগে যে আজানটা হয়ে গেছে, এই আজানের সাথে সাথে মুসল্লিদের জামাতে অংশগ্রহণ ছাড়া অন্য কোনো কাজে জড়ানো যায় না। পাকিস্তানের একটা ফতোয়া বোর্ড আছে, জামিয়াতুল ইসলামিয়া বেন্দুরি টাউন পাকিস্তানের, ওখানে দারুল ইফতার এই মাসলাটা এভাবে লেখে, যখন প্রথম আজান হয়ে যায় তখন মসজিদে যাওয়া ছাড়া অন্য কাজ করা যায় না, ব্যবসা করা যায় না, এক ভাইয়ের সাথে আলাপ করা যায় না, অথবা আজান হয়ে গেছে মোবাইল টিপতেছে বাসায় বসে, অথবা গল্প গুজব করতেছে, সবগুলাই কাজই হয়। আল্লাহ পাক আমাদেরকে মসজিদে প্রতিদিন আগে আগে আসার তৌফিক দান করুক। আমিন। বাকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পাই না চাইটাকে সুন্নাত করে